আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, শুক্রান। আল্লাহ ভালো রাখছে আপনাদের তো। তো আজকে একটা গ্রুপের ভিতরে আপনার ইমেল শেয়ার করলাম, আপনার ডাব্লিউএসএস ব্রিটিশ কাউন্সিল থেকে। ওরা ইমেল রিপ্লাই দিছে। তো এটার ভিতরে আপনার মেনশন করছে যে এই মাসে কোনো ক্লাস ওরা বুকিং নিতেছে না। তো উম, অবশ্যই আমাদের ওয়েট করতে হবে এই মাসের পরে। আগামী মাসে ইনশাল্লাহ আশা করা যায় হয়তো ওপেন করবে। এই হয়েছে লেটেস্ট আপডেট আপনার রিগার্ডিং এক্সাম বুকিং। ওকে। আমরা লাস্ট কত নাম্বার করছিলাম, লাস্ট কোন পর্যন্ত তো আমরা? এই ইমেলটা বলা হয়েছে যে আপনাকে যে আমার তারা অথবা মানে আপডেট দিবে যখন এটা ওপেন হয়ে গেছে ওয়ার্ডটা। তো যখন যদি আপনার কাছে কোনো নোটিশ থাকে সেটা আমাদের সাথে শেয়ার করে দিচ্ছেন না। আমরা আহ, লাস্ট ক্লাস 39 করেছিলাম স্যার। হ্যাঁ, সরি, এক্সকিউজ মি, ফার্দার। যে আমাদের কোশ্চেন ছিল 39। ওকে, ওকে, ওকে। সো ওরা আমার আজকে কলও দিছিল, আমি কল রেসপন্স করতে পারি না সম্ভবত, যদি ইমেল মিস আউট করি এই জন্য কল দিছিল সম্ভবত। সেম ইনফরমেশন আপনার। আপাতত আপনার এক্সাম বুকিং দেওয়া যাইতেছে না, ওয়েট করা লাগবে। ওকে, 39, কারো ডাউট আছে 39-এ? জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য মুড। মুড হয়েছে গিয়া মোস্ট অফ টেন মানে আপনার যেই নাম্বার মোর টাইম আপনার রিপিটেড হয়েছে, ঠিক আছে, এইটাই মোড। ওকে। দেন আমরা যাই হয়েছে গিয়া 40তে বলছে দ্য ম্যান ওয়েট অফ দ্য 5 বক্সেস 9.7 kg, the weight of the four of the box 2.8 kg, 10.3 kg, 6.8 kg and 5 kg. সো এখানে কোশ্চেন জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য ফিফথ বক্স। ওকে, গিভ ইউর অ্যান্সার ওয়ান ডেসিমাল পয়েন্ট। সো আমরা আগে দেখি ফিফথ বক্সের ওজন কত। ফিফথ বক্স বলছে 9.7 মাল্টিপাল বাই 5 equals 9.7 multiplied by 5, 48.5 হয়েছে আমরা ফিফথ বক্সের। দেন another 2.8, 2.8, 10.3, 6.8 and 5 kg. So 2.8 plus 10.3 plus 6.8 plus 5. So 24.9. 24.9। এখন যদি আমরা সাবট্রাক্ট করি 48.5, তাহলে 23.6। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ফিফথ বক্সের ওজন হয়েছে 23.6। এটা ডাউট আছে কারো? বুঝতে পারছেন? সবার জন্য ক্লিয়ার? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল। সেটা ছিল যে আমরা 9.7 কে আমরা গুণ করেছি 5 দিয়ে। এইটা দা মেইন এই শব্দটার জন্য ফার্দার। আমরা জি, জি, কন্টিনিউ করেন, ডাজেন্ট, কন্টিনিউ প্লিজ। 9.7 কে যে আমরা 5 দিয়ে যে গুণ করেছি, এই 5টা কোথায় পেয়েছি?
ওকে, এখানে আপনার বলস বলছে এখানে করছেন দ্য মিন ওয়েট অফ 5 বক্স। তবে মিন ওয়েট বলতে বুঝি আমরা কি? মিন বলতে আহ গড বুঝি, গড। হ্যাঁ, গড়, এভারেজ। এভারেজ, ঠিক আছে। মিন বলতে এভারেজ, তাই না? মানে 5 বক্স এখানে বলছে। 5 বক্স, একটা 5 বক্স, 5টা বক্স। ওকে, দা 5 বক্স, 5 বক্স, ঠিক আছে। এইটার সাথে এখন 5 বক্স এখানে বলছে। এখানে বলছে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য 5th বক্স। এখন এখানে এভারেজ আপনার দেয়া আছে 9.7 কেজি টোটাল 5 বক্সের। সো 9.7 কেজি টোটাল বক্সের আছে, 5টা বক্সের ওজন হচ্ছে 48.5, 48.5 কেজি। সো আমরা 5 নাম্বার বক্সের জিজ্ঞেস করছে 5th বক্স, 5 নাম্বার বক্স, এইটার ওজন কত। তা আমরা এভারেজ ওয়েট জানি 9.7, তারপরে আমরা জানি টোটাল ওয়েট 48.5, বাট 5th বক্সের ওজন আমরা জানি না। এই জন্য এখানে যে 4 বক্স দেয়া আছে, 4 বক্স থেকে এখানে এটা সাবট্রাক্ট হবে। সাবট্রাক্ট হইলে পরে যেটা আসে রেজাল্ট, এটা হচ্ছে 5th বক্স, 5 নাম্বার বক্সের ওজন। এখানে এভারেজ দিছে আপনার, মাইট বি আপনার আপনার একটা বক্সের ওয়েট ডিফারেন্স ডিফারেন্স, কিন্তু এখানে অ্যান্সার কোশ্চেনের ভিতরে মেনশন করছে এভারেজ, এভারেজ যেটা মিন, ঠিক আছে। কোশ্চেনের ভিতরে মেনশন করছে যেটা মিন। আর এখানে চাইছে কি আমাদের স্পেসিফিক, যে 5th বক্সের ওজন ওজন কত। তখন আমরা এই 5টা পাইছি উপরে লাইন থেকে, এখানে অলরেডি মেনশন করছে 5 বক্স। এই 5 বক্স মাল্টিপ্লিকেশন 9.7, 48.5, পরে 4 বক্স যোগ করলে পরে সাবট্রাক্ট করলে যে রেজাল্ট আসে, এটা হচ্ছে 5th বক্সের ওজন। ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ, ক্লিয়ার। ওয়েলকাম স্যার। The 41, a lucky draw box contains 1,000 lucky draw coupons. One of the coupons belongs to Ahmed. The guest of honor will pick 10 winning coupons. What is the chances for Ahmed wins a prize? এখানে জিজ্ঞেস করছে কতটুক চান্স আছে, তার কাছে একটা টিকিট আছে অলরেডি। ওখানে 1,000 লটারি কুপন আছে, 1,000-এর ভিতরে 10টা উইথড্র করছে, 10 জন উইনার বের হয়েছে। এখন আহমেদের উইন হওয়ার চান্স কতটুকু? আহমেদের স্টিল উইন হওয়ার চান্স আছে আনটিল 1,000 ড্র উইথড্র পর্যন্ত। তো এখানে আহমেদের উইন হওয়ার চান্স হয়েছে, পসিবিলিটি আপনার 1 হইতে 100 পর্যন্ত, 1 to 100। ওকে, তাইলে আমরা নেক্সট কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন. The table shows the number of movie watched the group of students during the year of in school vacation. So, question is, what is the average number of movie student had watched? Average, একটু আগে একজন ভাই বললেন মিন। ওকে, মিন, আগের অঙ্কে আমরা পাইছি মিন, ভাই বলছেন কি গড়, গড় বলছেন, তাই না? এই এভারেজ, মিন, গড়, সেম সেম ওয়ার্ড, ডিফারেন্স প্লাস ডিফারেন্স ওয়ার্ড ইউজ করছে। ওকে, এভারেজ তাইলে 1 স্টুডেন্টে মুভি দেখছে 0 মুভি, 3 স্টুডেন্টে মুভি দেখছে 1 মুভি, 7 স্টুডেন্টে 2 মুভি দেখছে। আপনার 2টা মুভি 7 স্টুডেন্টের, তাইলে আমরা কি করব? এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করব সবগুলোর সাথে।
মাল্টিপ্লিকেশন করব। মাল্টিপ্লিকেশন করার পরে ওকে আমরা আগে মাল্টিপ্লিকেশন করি। ওকে কাউন্ট করেন, হ্যাঁ আমার ক্যালকুলেটর দেখা যায়, আমার ক্যালকুলেটর কি দেখা যায় আপনাদের না, ওখানে? জি 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 স্যার, স্যার, দেখা ক্যালকুলেট যাচ্ছে। দেখতে ও পাচ্ছি, জি জি, ও দেখা ওকে যাচ্ছে, জি। ওকে। আমার যদি এখানে ক্যালকুলেটরে আমি ইরর করি, আপনারা খেয়াল রাখবেন ক্যালকুলেটর দেখি যদি ইন কেস আমি মনে করেন ভুল টিপি, হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই সাউন্ড দেবেন, হ্যাঁ। ওকে 1 × 3, ওকে 18 + 42 + 24 + 36 + 20, 1 এক্সট্রা আছে 200, সাপোজ টু বি 200, 200 মুভি টোটাল, তারা 200 মুভি দেখছে টোটাল। ওকে হাউ মেনি স্টুডেন্ট? 2, 6, 9, 40 15, 40, 40 স্টুডেন্ট। ওকে আপনার কি হবে? ডিভিজন, ডিভাইডেড হবে 4 × 5 = 20, তাইলে এভারেজে তারা এটা তারা 5টা করে মুভি দেখছে। ওকে 43-তে গেলাম আমরা। এ ওয়ার্কার এ ক্যান প্যাক হাম্পার্স। একজন ওয়ার্কার নাম হইছে এ, সে প্যাক করতে পারে হাম্পার্স। মনে করেন এভারেজে এখানে একটা সংখ্যা দেয়া আছে, ঠিক আছে, মনে করেন আমি দিলাম একটা গড়ে 3 দিলাম, ধরা মানে মনে মনে, হ্যাঁ মনে মনে ধরলাম এটা। সরি স্যার, এই হাম্বারটা কি এটা বুঝতে পারলাম না। থ্যাংক ইউ। ওকে আপনার হাম্পারটা, হাম্পার বলতে আসলে আপনার কি বোঝায়, আপনার একটা ইয়া, এদের কি বলে, আহ এক ধরনের প্যাকেট আর কি, মনে করেন প্যাকেট জুড়ির মতন, জুড়ি এই ধরনের গিফট প্যাকেট আছে না, গিফট প্যাকেট এই ধরনের একটা কিছু, ঠিক আছে। এটা ক্লিয়ার, গিফট প্যাকেট বুঝতে পারছেন, প্যাকেট বুঝতে পারছেন, যে কোনো একটা জিনিস প্যাকেট করা। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। হুম ওকে এটা জুড়ি কিংবা একটা কিছু প্যাকেট করা, এটাই। যাই হোক ওকে বলছে এ ওয়ার্কার ক্যান হাম্পার, তাইলে আমরা ধরলাম হাম্পার পার আওয়ার, দেন ওয়ার্কার বি ক্যান প্যাক্স 3 হাম্পার, 3 হাম্পার মোর দেন দ্য নাম্বার দ্যাট ওয়ার্কার ক্যান বি প্যাক। ওকে এটা শুডেন্ট বি 3, এটা মনে করেন 1, কারণ একটা 3 অলরেডি আসছে। সো ওয়ার্কার এর থেকে ওয়ার্কার বি ক্যান প্যাক মোর দেন 3 হাম্পার্স, দেন ওয়ার্কার এ নাম নাম্বার নাম্বার দ্যাট ওয়ার্কার এ প্যাক্স পার আওয়ার। সো কোশ্চেন এখানে বলছে ইফ এ ওয়ার্কার ফর পি আওয়ার্স and B worker for Q hours, how many hampers are packed? তাইলে এখানে বলছে এ ওয়ার্কার পি আওয়ার্স,
পি আওয়ার্স, পি আওয়ার্স and B worker Q hours. How many hamper they are packed? এখন P আর Q, এখন P একটা সংখ্যা, আহ, আপনার Q একটা সংখ্যা, তাইলে P সংখ্যাটা হয়েছে গিয়া ছোট আর Q সংখ্যাটা হয়েছে বড়, কোয়ান্টিটিটা। এখন আপনার হাউ মেনি হাম্পার্স আর দে প্যাক, কোশ্চেনটা এটা, হাউ মেনি হাম্পার্স দে প্যাক। তো M+3 প্লাস পি প্লাস কিউ, এটা আপনার মিলে না, সবগুলা প্লাস দিয়ে ফেলাইছে প্রথমটা। এখানে প্লাসের কোনো হিসাব নাই সবগুলা, এই জন্য যেখানে এখানে কম্পেয়ার হচ্ছে, একজনে বেশি প্যাক করতে পারে আর একজনে কম প্যাক করতে পারে হাম্পার। তাইলে সেকেন্ডটা হয়েছে 2M+3। আচ্ছা, 2M যদি আমরা ধরি, এম হয়েছে গিয়া, এম এর ভ্যালু হয়েছে এর সাথে, এম এর ভ্যালু, তাইলে এটা 2M কিভাবে হয় +3? এটা ইম্পসিবল, মানে এইটার সাথে আপনার মিক্স আপ করছে কোশ্চেনটা, তাইলে এটা ইম্পসিবল। তারপরে M টাইমস P, M টাইমস P, এটা কিভাবে পসিবল? কারণ আপনার এইটা হয়েছে এম, এম হাম্পার এন্ড পি, এই দুইটা মাল্টিপ্লিকেশন দিছে, তারপর M-3, এটা ইম্পসিবল। তারপরে টাইমস কিউ, এটা ইম্পসিবল কারণ মাইনাস দিছে। তারপর নাম্বার 4 হয়েছে গিয়া M টাইমস P, ইয়েস, এম ক্যান প্যাক, M can pack P hours, M can pack P hours, well, M টাইমস P। তারপরে M+3, M+3, এই M একটা আওয়ার ক্যান প্যাক মোর অফ টাইমস কিউ, তাইলে তিন তিনটা M+3 টাইমস কিউ, তাইলে কিউ হাম্পার সে প্যাক করতে পারে। মনে হয় একটু আমি এক্সপ্লেন করতে জটিল কইরা ফেলাইছি। ওকে, আবার একটু আমি শর্টে বইলা যাই, ব্রিফ দেয়া যায়। ওকে, এখানে কোশ্চেন বলছে এ ওয়ার্কার ক্যান প্যাক এম হাম্পার পার আওয়ার, হোল ওয়ার্কার বি ক্যান প্যাক 3 হাম্পার মোর দেন হোয়াট দ্য ওয়ার্কার এ ওয়ার্কার পার আওয়ার্স। বলছে যে এ ক্যান প্যাক করতে, বি ক্যান প্যাক করতে পারে এর থেকে 3 গুণ বেশি। ইফ এ ওয়ার্কার ফর পি আওয়ার্স এন্ড বি ওয়ার্কার ফর কিউ আওয়ার্স, হাউ মেনি আওয়ার্স দে আর প্যাক। সো এই পির সাথে কি হয়েছে, আপনার এম হয়েছে একটা ঘন্টা, মনে করেন একটা ঘন্টা, একটা একটা আওয়ার। আর এটা বুঝার উপায়টা কি ভাই? ঘন্টাটা, এই যে এম যে ঘন্টা, এটা বুঝার উপায়টা কি? কোনো সিম্বল বা কোনো কিছু? এটা তো শুধু না, সংখ্যা দেয়। না, আপনি যেভাবে এখন আপনারে বলতে আছি, এক্সপ্লেন করতে আছি, জাস্ট এই জিনিসটা আপনার মেমোরাইজ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিমিলার কোশ্চেন আসতে পারে, ইভেন দো আপনার সেম কোশ্চেন আসতে পারে, সেম কোশ্চেন আসলে তো শুধু মনে রাখবেন 4 নাম্বারটা আমার কারেক্ট ঠিক অ্যান্সার আছে। ছিল। ঠিক আছে, জাস্ট আচ্ছা এই জিনিসটা মনে রাখবেন, কোশ্চেন সেম এইরকমের। আর আচ্ছা। এভাবে আপনার অন্য কোনো ভাবে যদি আপনি স্টাডি করতে চান, বুঝতে চান, ঠিক আছে, তাইলে আমি মাঝে মাঝে ছোট ছোট এই অঙ্কের বেস ইয়ার ম্যাথের উপরে আমি ছোট করে ভিডিও তৈরি করি। ঠিক আছে, এই ভিডিওগুলো আচ্ছা আপনার আচ্ছা। আবার গ্রুপে দেই, আবার ইউটিউব চ্যানেলে দিই। ইউটিউব চ্যানেলে আমার ডাউনলোড হইলে পরে তারপরে আপনার গ্রুপে শেয়ার দেই, আপনাদের বোঝার জন্য। ঠিক আছে, তো জি জি। আপনারা যদি ওই ইউটিউবটা ফলো করেন, ওখানে জি আপনার ভাইয়া। ডিটেলস পাবেন। এটা যদি বলেন আমি আচ্ছা এইটা এইটা ভিডিও কইরা দিতে পারি। ঠিক আছে, এটা আপনার আচ্ছা ভাই, ঠিক আছে। ভিডিও আকারে তৈরি তৈরি করে দিতে পারি। ওকে, আহ আমি মিনিট। ওকে, এটা কি আপনাদের স্টিল ডাউট আছে আপনাদের কারো? এটা একটু আবার বুঝাবেন ভাই, এটা ক্রিটিক্যাল মনে হয় আর কি।
হ্যাঁ হ্যাঁ জি স্যার, এখানে আমার একটা কোশ্চেন ছিল যে এম ইন্টু ফি এটা বুঝতে পেরেছি, প্লাস ব্রেকেটের মধ্যে এম প্লাস থ্রি দিয়েছে, যে থ্রির সাথে যে এম কেন যোগ করেছে, এম প্লাস থ্রি কেন হয়েছে, এইটা ছিল আমার কোশ্চেন ব্রেকেটের মধ্যে যেটা আছে। ওকে, 1 মিনিট, আপনার কাছে আমি আসতেছি। আমি আমি প্রিভিয়াসলি শেয়ার দিছিলাম এই অঙ্কটা। উম, আপনারা প্রিভিয়াসলি করে দিলাম। মিডিয়া। ওকে। উম, 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 উম। নাজমুল হাসান ভাই শেয়ার দিছেন মনে হয়। রেগুলার ক্লাস না করলে বুঝলা যায়। আপনারা কি প্র্যাকটিস করেন ইন্ডিভিজুয়াল? ইন্ডিভিজুয়ালি কি প্র্যাকটিস করেন নাকি অ্যাট হোম? হুম 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 ওকে, এটা দেখা যায়। ডেফিনেশন অফ ভেরিয়েবলস। এম নাম্বার অফ হাম্পার। আমার কি স্ক্রিন দেখা যায় আপনাদের ওখানে? আমি হাম্পারের আপনার ম্যাথটা ওপেন করছি আপনাদের জন্য। জি জি, দেখা যাচ্ছে। ওকে, আপনার ডেফিনেশন করছে এখানে এম। ভাইজানে যে এম ইকুয়ালস নাম্বার অফ হাম্পার্স ওয়ার্কার এপেক্স পার আওয়ার। নাম্বার, এম মিন্স নাম্বার। আমি প্রথমে বলছি যে নাম্বার, মনে করেন পার আওয়ার এম হাম্পার্স, একটা হাম্পার, and P equals the number of worker a hour. Number of hours worker a work a works. Number of hours. M আপনার পার আওয়ার, কতটা বানায় প্রোডাকশন। আর পি হইছে নাম্বার অফ আওয়ার্স, কত ঘন্টা। ঠিক আছে, এম প্লাস থ্রি ইকুয়ালস নাম্বার অফ হাম্পার ওয়ার্কার বি প্যাক্স পার আওয়ার। কিউ ইকুয়ালস নাম্বার অফ আওয়ার্স ওয়ার্কার বি ক্যান ওয়ার্কস। তাইলে এখানে পি এন্ড কিউ, পি এন্ড কিউ হয়েছে গিয়া নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক, পি এন্ড কিউ নাম্বার অফ আওয়ার্স ওয়ার্ক। আর নাম্বার অফ আওয়ার্স প্রোডাকশন হয়েছে গিয়া এম। তাইলে এম প্লাস থ্রি, উপরেরটাও আপনার সেম জিনিস প্রোডাকশন দেয়, পরেরটাও আপনার বিও সেম প্রোডাকশন দেয়, তবে এর থেকে প্লাস থ্রি, মোর দেন থ্রি গুণ, মোর দেন থ্রি টাইমস আপনার প্রোডাকশন দেয় এর থেকে। এই জন্য এ ওয়ার্কার ক্যালকুলেট হাম্পার প্যাক বাই ইচ ওয়ার্কার। সো ওয়ার্কার এ হাম্পার্স পার আওয়ার টাইমস পার আওয়ার, এম টাইমস পি। ক্লিয়ার? জি ওয়ার্কার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওয়ার্কার বি হাম্পার্স পার আওয়ার টাইমস আওয়ার্স এম প্লাস থ্রি টাইমস কিউ। তাইলে কিউটা কি আমাদের প্রোডাকশন, আর পিটা কি প্রোডাকশন, আর এমটা হইছে আপনার আওয়ার, নাম্বার অফ আওয়ার্স, নাম্বার অফ হাম্পার ওয়ার্কার মিন প্রোডাকশন, আপনার কতগুলা প্রোডাকশন দেয়। যে একজনে 1 ঘন্টায়
সে কাজ করতে পারে 1 গুণ, আরেকজন 1 ঘন্টায় কাজ করতে পারে 3 গুণ। এইটাই হয়েছে কথা, এটাই করছেন, ঠিক আছে? তো ক্যালকুলেট দ্য টোটাল হাম্পার্স অফ ব্যাক, দ্য টোটাল ইকুয়ালস ওয়ার্কার অ্যাজ হাম্পার প্লাস ওয়ার্কার বি হাম্পার, সো এম টাইমস পি, এম টাইমস পি। বুঝতে পারছেন? প্রথম এম মানে এত ঘন্টার সাথে এতটা প্রোডাকশন দেয়, তাইলে 3 ঘন্টার সাথে সে প্রোডাকশন দেয় মনে করেন 6টা। এক্সাম্পল, হ্যাঁ, এম টাইমস পি, মনে মনে ধরেন এটা 3 ঘন্টা আর এটা ধরেন 6, আর এইটা হয়েছে গিয়া সেম 3 ঘন্টা প্লাস 3। এখন 3 ঘন্টার যদি আপনি +3 ধরেন, তাইলে 9 ঘন্টা ধরতে হবে। 9 ঘন্টা টাইমস আপনার এখানে ধরেন 3 ঘন্টা, তাইলে 3 নং 27 ঘন্টা। একজনে যদি আপনার প্রোডাকশন দেয় 27 গুণ, আর একজনে দেয় তার 2 ভাগ, তার 2 ভাগ সাবসিডাইজ হয়ে যাবে 9 গুণ। তাইলে এ মনে করেন 9 9 গুণ, 9 গুণ প্রোডাকশন দেয়, আর বি দেয় 27 গুণ প্রোডাকশন। এই জন্য এম টাইমস পি প্লাস এম, এম টাইমস পি প্লাস এম প্লাস 3 টাইমস কিউ। ক্লিয়ার? আপনার পি আর কিউ একটা প্রোডাকশনের প্রোডাকশন, পি এন্ড কিউ হচ্ছে প্রোডাকশন, আর এম হয়েছে সাস্টেন, মানে স্পেসিফিক প্রোডাকশন, স্পেসিফিক প্রোডাকশন। ক্লিয়ার? ওকে, এটার ভিতরে এখনো যদি ডাউট থাকে তাইলে এটার উপরে মনে করেন আমি শর্ট ভিডিও কইরা তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি, ঠিক আছে? শর্ট ভিডিও কইরা জি, এখন আপাতত ক্লিয়ার স্যার। আপনি যদি আমাদের জন্য শর্ট ভিডিও করে ডাউনলোড করেন তাহলে আমরা আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ওখান থেকে আমরা দেখে নেবো ইনশাল্লাহ। আপনি ডাজেন্ট ম্যাটার আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না করেন, ঠিক আছে? আমি এ নিয়ে ইয়ে না, ঠিক আছে? এটা জি আপনাদের ভাইজান, ওটা বেনিফিট। ছোট একটা ভিডিও করেন, কইরা দিয়েন আমাদেরকে লিংক, ইনশাল্লাহ। ওকে ওকে ওকে। ওকে, তাইলে নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে জিজ্ঞেস করছে, Azmi and his son are at a bicycle rental shop. He's thinking of rented bicycle with the child seat, with a child seat, basket for his backpack, basket and two helmet, uh, 3 hours. Choose the bicycle that has lower rental price. So এখানে 2 ধরনের বাইসাইকেল শো করছে, এস এন্ড আর বাইক এন্ড জিপি বাইক। সেখানে বলছে যে লোয়ার, যেহেতু আপনার লোয়ার প্রাইস হচ্ছে গিয়া এস আর এন বাইক, তাই লোয়ার নাম্বার 1 পাইলাম $12। তারপরে চাইল্ড সিট একটা, তারপরে টু হেলমেট, টু হেলমেট $4। তারপরে হয়েছে আহ এটা যেহেতু 3 আওয়ার্স, 3 আওয়ার্স রেন্টাল নিবে, তাইলে $60। আর বাস্কেট হয়েছে একটা। এখন বলছে হুইচ শো দ্য টোটাল রেন্টাল ফি, হুইচ শো, হুইচ গ্রাফ। ওকে, এখানে গ্রাফ দেওয়া আছে 4টা। কোন গ্রাফের ভিতরে শো করছে টোটাল, হুইচ গ্রাফ শো দ্য টোটাল রেন্টাল ফি। এখন যদি আমরা টোটাল রেন্টাল ফি যদি কোনো গ্রাফে দেখতে যাই, এখানে আপনার নিচে শো করছে 40 to 60, এটা বিলো গেছে এবং অ্যাবভ গেছে 62, 62 মেবি। ওকে, পরেরটা গ্রাফ, এটার ভিতরে ম্যাক্সিমাম গেছে এটা 60 পর্যন্ত। তারপরে এটা গেছে 71, তারপরের এইটাও গেছে 62। এখন কোশ্চেন জিজ্ঞেস করছে হুইচ গ্রাফ শো কমপ্লিটলি, কমপ্লিটলি আপনার শো করছে হুইচ গ্রাফ শো দ্য টোটাল রেন্টাল।
এখন টোটাল রেন্টাল ফি যদি আমরা যাই, একটু নিচে যাই আমরা, ঠিক আছে, এখানে গ্রাফ এ, গ্রাফে হেলমেট, ঠিক আছে, আপনার আহ এটা ঠিক নাই, এটা, এইটা গ্রাফ, এইটা 62 3 আওয়ার্স, টোটাল রেন্টাল ফি 62। তাইলে আমরা জানি গ্রাফ এ ইজ কারেক্ট অ্যান্সার। তো গ্রাফ এতে আমরা যাই, গ্রাফ এতে এখানে শো করছে আপনার টোটাল রেন্টাল ফি গ্রাফের ভিতরে। আমাদের কোশ্চেন জিজ্ঞেস করছে হুইচ গ্রাফ শোয়িং দ্য টোটাল রেন্টাল ফি। 60 দিছে, কারণ 60 এটা আপনার হয় না, টোটাল রেন্টাল ফি শো করে নাই। তারপরে গ্রাফ সি এর ভিতরে দিছে 71, এটাও টোটাল গ্রাফ রেন্টাল ফি শো করে নাই। তারপরে গ্রাফ ডি তে দিছে আপনার 62, এইটা আপনার টোটাল রেন্টাল ফি ডি শো করে নাই। ওকে, সো আমাদের একুরেট গ্রাফ আমরা পাইতেছি কিয়া, আপনার গ্রাফ এ, আওয়ার্স 3, টোটাল রেন্টাল ফি বেস অন দা আপনার টেবিলের উপর, ঠিক আছে এখানে। তবে এখানে আহ, তো আমি যতটুকু জানি এই গ্রাফটা হয়তো নাও দেয়া থাকতে পারে, এই গ্রাফটা নাও দেয়া থাকতে পারে আপনাদের এক্সামের ভিতরে, ঠিক আছে। এক্সামে জাস্ট এই রকমের গ্রাফ দেয়া থাকবে, তারপরে আপনার মাল্টিপল চয়েস দেয়া থাকবে, ওখান থেকে মাল্টিপল চয়েস করে পরে অ্যান্সার দিবেন। ওকে, নেক্সটে গেলাম আমরা। জি স্যার, কোশ্চেন, আমার একটু কোশ্চেন ছিল, সরি স্যার। যে জি, গ্রাফটা আমাদেরকে একটু কি একটু বুঝিয়ে দিবেন, যে গ্রাফে আপনি 62, 71, 60, এটা একটু যদি হেল্প করতেন আমাদেরকে, আমরা যারা গ্রাফটা, আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে আর কি। 62 বা 60 কিভাবে সিলেক্ট করেছেন আপনি? ওকে, গ্রাফের এখান থেকে আপনার 10 হইতে 70 পর্যন্ত নাম্বার দেখতেছেন, তাই না? তাহলে বিটুইন গ্যাপ হয়েছে কি আপনার 10 কইরা, ঠিক আছে। এখানে আওয়ার্স শো করছে 1 2 and 3 আওয়ার্স। এখানে 60-র অ্যাবোভে গেছে, একটু উপরে গেছে, তাইলে 62। আপনার যদি এটা টোটালটা এটার একটা আপনার রর ভ্যালু হয় যদি 10, তাইলে সেই হিসাবে আপনার এটা যখন উপরে গেছে, অল্প একটু উপরে, তাহলে 62 হবে। এটা হয়েছে আপনার আইকিউ। এখন আপনি পারফেক্টলি যদি আমার সাথে ওই মেজর দইরা বলেন যে এই বিটুইন যে গ্যাপ, এটা 62 আপনি ধরবেন কি লাগে, এটা হইতে 2.5 ঠিক আছে, 62.5 আপনি বলতে পারেন। তবে আপনার এই ধরনের জিনিসগুলা আপনার নিজের আইকিউ ইউজ করা লাগবে, ঠিক আছে, নিজের আইকিউ ইউজ করে পরে আপনার অ্যান্সার দেওয়া লাগবে। আপনার মেয়ে একবারে একেবারে 100% পাবেন না। আওয়ার্স, ওকে, আপনার এখানে শো করতে আছে। ওকে, আমার গ্রাফ বির ভিতরে আমি, ওকে, এখানে আমরা আমরা পাইছি কত, ও, ও, 12, সরি এখানে, হ্যাঁ, আপনার একটা চাই সিট 20 টাকা, দুইটা হেলমেট 4 টাকা, একটা বাস্কেট 2 টাকা, 3 ঘন্টা বাইক 36 টাকা, 30 50 56 57 58 59 60 61 62 63 ওকে, এখানে আমরা পাইছি 62। ওকে, এখন আমরা যদি নিচের গ্রাফের ভিতরে যাই, এখানে হচ্ছে $60, তাইলে গ্রাফ এটার ভিতরে রং দেয়া ক্লিয়ার, এটা 60 60 ডলার। গ্রাফ এটার ভিতরে আছে 71, 71 আমার ক্যালকুলেশন আইছে 62, 71 রং। তাই গ্রাফ ডি, গ্রাফ ডি তে এখানে 62 ইয়া করছে, সিমিলার উইথ দ্য এ, 40 বিলো। ওকে, এইটার আপনার যে বিলও যে রেন ইয়া করছে, এইটা যে দাগটা টানছে গ্রাফ ডি তে একবারে কাছাকাছি দিছে, নিয়ারলি দিছে, ঠিক আছে। নিয়ারলি ডিফারেন্সটা কি দিছে, আহ বেশি একটা না, এইটা যে লাইনটা আছে না, এই লাইনটা নিচে নামাই দিছে, ঠিক আছে। তাইলে আপনার এটাও ইম্পসিবল। তাইলে গ্রাফ সিমিলার উইথ দ্যাট
কানেকশন আছে গ্রাফ এর সাথে, 3 ঘন্টা পাইলাম 62, 62 ভ্যালু। এটা আপনার কিন্তু ভ্যালু, এটা আপনার হয়েছে টাকা, এটা হয়েছে টাকা, ঠিক আছে, রেন্টাল ফি। ওকে, ক্লিয়ার? ওকে স্যার, ক্লিয়ার। একজনেই মাত্র কোশ্চেন করে, আর কারো কোশ্চেন নাই, সবাই বুঝতেছে আলহামদুলিল্লাহ। সবাই বুঝলেই ভালো, যদি কেউ কোশ্চেন না করে। আর কোশ্চেন করলে তো ভালো, আলহামদুলিল্লাহ। যে বুঝে না সে তো অবশ্যই কোশ্চেন করবে। ওকে। হ্যাঁ, নাজমুল ভাই শেয়ার দিছেন। ওকে। ডাইকে ডাইকে তো। ওকে। Question number 45. A car showroom at Lenki Road has 7 sales consulted. The number of cars sold by the sales consultants in the last 2 weeks are shown in table, which should be reported to show better performance. So এখানে আপনার চারটা মাল্টি চারটা অপশন দেয়া আছে। এটার জিজ্ঞেস করছে বেটার পারফরমেন্স মিডিয়ান, মুড, না মিডিয়ান এন্ড মুডের। তো আমরা বেটার পারফরমেন্সের কথা এখানে যদি জিজ্ঞেস করছে, তাইলে আমরা অঙ্কটা মানে দেখি এখানে বেটার পারফরমেন্সে এই অঙ্কটা আমরা যদি মুডে যাই, মুড যোগ করি, যদি আমরা কত হয়, যোগ করি 5 + 6, 5 + 6 + 9 + 9 + 11 + 12, তাইলে বলছে কি 7 cells ডিভাইডেড বাই 7, 8.42, 8.42, 9ই ধরা চলো, ঠিক আছে। তাই 9 কি ভাই? 8.4। আমরা তো ক্যালকুলেশনটা কি কারেক্ট করছি? 5 + এই দাগ দিয়ে রাখছে কি স্কিনে ভাইজান? কে দাগ দিল? আপনারা কি ক্যালকুলেটর দেখেন? মনে হয় না। জি না, দেখা যাচ্ছে না। 59 5 + 6 + 7, হলো। 59, 59 ডিভাইডেড 7, 8.42, 8.42। ওকে, 8.42। তাইলে আমরা মিডিয়ান বলতে বুঝি আপনার মিডল ভ্যালু, তাই না? তাইলে আপনার যদি আমরা মিডল ভ্যালু আমরা যদি ধরি, এখান থেকে কাটি, যদি এখান থেকে কাটি, দোনো পাশ থেকে কাটি, আহ মিডল ভ্যালু আমার থাকতে আছে কত, 9। তারপরে আমরা যদি এটা মোড করি, তাইলে আমরা পাইতেছি 8.9, 8.42, ক্লোজ টু 9। তাইলে আপনার যে কার যে 2 উইকস সেল করছে, এটার শুড বি রিপোর্টেড শোন বেটার পারফরমেন্স, মিডিয়ান এন্ড মুড। ওকে, ক্লিয়ার? ওকে, কোনো কোশ্চেন না থাকলে নিচে গেলাম গা।
মুড এন্ড মিডিয়ান। মুড মুড এন্ড মিডিয়ান আপনার, সরি আমার 8.24 আপনার এখানে হবে না। ঠিক আছে, 8.24 ডিফারেন্স, 8.24 আসে মিনের মান। ঠিক আছে, তা মিডিয়ান, মিডিয়ান আপনার সেন্টার ভ্যালু, মিডিয়ান সেন্টার ভ্যালু আমরা আমরা যদি ধরি, তাইলে 9 থেকে আপনার অবশিষ্ট, এটা হচ্ছে আপনার মিডিয়ান। আর যদি আমরা মুড ধরি, তাইলে মুড 9 টু টাইমস রিপিট হয়েছে, তাইলে আপনার এই 9 সাস্টেন থাকে, তাইলে এটা হচ্ছে মুড। তাইলে মিডিয়ানের আপনার এখানে কোনো ভ্যালু নাই। আর যেহেতু এখানে মেনশন করা আছে মিডিয়ান এন্ড মুড, তাহলে আপনার লাস্ট দুই, তাইলে তাহলে আপনার মোস্ট রিপোর্টেড দ্য শোয়িং বেটার পারফরমেন্স মিডিয়ান এন্ড মুড। ওকে, ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে গেলাম আমরা। A customer service staff is sector in July. Customer service who is regular member want to show the number of the point purchase of three products. Brand A products 1190, brand Y products 380, house brand products 1590. The birthday month of this customer in July, how many bonus point will be received? Uh, so question জিজ্ঞেস করছে এখানে the birth the month of the customer, the birthday month of the customer is July, how many bonus point will receive? And কোশ্চেন হয়েছে হাউ মেনি বোনাস পয়েন্ট। তাইলে আমরা জানি এটা হচ্ছে বার্থডে মান্থ, তাইলে রেগুলার মেম্বার, এটা হচ্ছে রেগুলার মেম্বার। তারপরে রেগুলার মেম্বারের আপনার এভরি পারচেস ক্যান গেট ওয়ান বোনাস। সো আমরা আগে এটা টোটাল পারচেস কত কিনছে, টোটাল পারচেস কিনছে এখানে 15, 11, 25, 26, 27, 28, 29, 30, 30 সামথিং। তাইলে এখানে যদি 30 সামথিং হয়, এভরি $5 পার্সেসে যদি অন বোনাস পায়, তাইলে আমরা 30 পার্সেসে এখানে আপনার 6 বোনাস হয়। ঠিক আছে, এখানে বলছে 5 টাইমস বোনাস পয়েন্ট, 5 টাইমস বোনাস পয়েন্ট, তাইলে 5 টাইমস 3, 15 প্লাস 6, টোটাল 21 বোনাস পয়েন্ট। সো টোটাল আর্নিং 21 বোনাস পয়েন্ট। ক্লিয়ার? ওকে, যদি কোশ্চেন না থাকে নেক্সট গেলাম। ওকে, এখানে বলছে যে বিল্ডিং এনার্জি 2009 এন্ড বিল্ডিং এনার্জি ইউজেস 2019। তো কোশ্চেন জিজ্ঞেস করছে হোয়াট আর দ্য ডিফারেন্স ডিক্রিজ দ্য কম্বাইন্ড এনার্জি নেটওয়ার্ক রুম, মিটিং রুম এন্ড প্রিন্টিং রুম। তো আপনার এখানে কালারটা শো করতে আছে না, যেহেতু ব্ল্যাক এন্ড হোয়াইট। আমার কালার পেজটা সামহাও আমরা নিচে চলে আসছি। ঠিক আছে, আমাদের প্রথম ক্লাসের ভিতরে কালার পেজ ছিল, এখন এটার ভিতরে আমরা পাইতেছি না। তো নেক্সট টাইম হয়তো আসবো নেক্সট পেজে। তো আমাদের এখানে ফর্মুলাটা হয়েছে গিয়া এক্সাম্পল, মনে করেন 3টা রুমের কথা বলছে, কম্পেয়ার করছে। তো মনে করেন এই একটা রুম আপনার যোগ করবেন, 3 পার্ট যোগ করবেন কালার মিলানোর পরে। ঠিক আছে, এখানে কিন্তু কালার ম্যাচ করা আছে, ম্যাচিং কালার আছে, দেখা ওয়েট করে পরে এখানে মনে করেন নেটওয়ার্ক রুম, মিটিং রুম এন্ড প্রিন্টিং রুম যোগ করার পরে আপনার মাল্টিপ্লিকেশন করবেন এটার সাথে, কিলোওয়াটের সাথে। মনে করেন আপনার সাপোজ সাপোজ বি আসছে, আপনার কত পার্সেন্ট ব্যবহার করছেন, মনে করেন 41% আপনি ব্যবহার করছেন আপনার। আর এটা
মনে করেন 51% টোটাল, 0.51, 0.51 আপনি পাইছেন। তো এই দুইটা পাওয়ার পরে আপনি সাবট্রাক্ট করবেন, কম কম্পেয়ার করবেন, দুইটার সাথে ডিফারেন্স করবেন। তো আপনার ডিফারেন্সটা আসে 890 ওয়াট, 890 কিলোওয়াট আপনার ডিফারেন্স আসে। এই রেজাল্ট দুইটা বের হওয়ার পরে আপনার যদি সাবট্রাক্ট করেন, তাহলে কম্পেয়ার করলে 890 ওয়াট আসে। ওকে, এইটা হয়েছে এটা। এই ধরনের যদি আপনার আপনার গ্রাফ আসে, ঠিক আছে, তাইলে আপনি এভাবে এনার্জি কতটুকু ডিক্রিজ হয়েছে বের করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, যদি কোশ্চেন না থাকে নেক্সটে গেলাম। ওকে, now we need mixture of the flour containing 25% of bread flour and 75% of cake flour. She has 2 kg of bread flour and cake flour mixture containing 18% bread flour. How many more kg of the bread flour and cake flour mixture with the 30% bread flour must be added? Obtain mixture of 25% bread flour. আহ আপনার এই কোশ্চেনটা আপনারা নিজেরা ওখানে বসে পড়ছেন একটু, তাইলে সবাই কি বুঝতে পারছেন কোশ্চেনটা? কোশ্চেনটা কি করছে, কোশ্চেন কি আসলে? কোশ্চেনটা বুঝতে পারছেন আপনারা? ওকে, প্রশ্নটা বাংলায় বলেন একবার। আপনার বলছে আপনার নবমী আটা মিশাই, ঠিক আছে, কন্টেনিং ব্রেড ফ্লোর আপনার 20, আটা 25% তার কাছে আটা আছে, আপনার মিক্স করবে 25%। তারপরে তার কাছে আটা আছে 75% কেকের জন্য, এবং সে 2 কেজি আটা, রুটির জন্য আটা এবং আহ, এবং কেকের জন্য মিক্সার করবে, আপনার একসাথে কম্বিনেশন করবে 18% ব্রেডের জন্য। হাউ কত কেজি আপনার রুটির জন্য আটা লাগবে, কতটুক রুটির জন্য আটা লাগবে, কত কেজি, এবং কতটুক কেকের জন্য আটা লাগবে যদি মিক্স করে 30%, 30% যদি মিক্স করে, তার কাছে উপরের 25%, 18% তার কাছে ভ্যালু আছে, কিন্তু সে মিক্স করতে চায় 30%। কতটুক? তারপরে রুটির জন্য আটা অবশ্যই আপনার অ্যাড করবে অ্যাগেন পুনরায়, ঠিক আছে, 25%। 25% কি রুটির জন্য আটা মিক্স করবে। এখানে আপনার আপনার যেটা আপনারা ফলো করবেন, ঠিক আছে, মিক্সচার, মিক্সচার উইথ 30%, মিক্সচার উইথ 30%। ওকে, মিক্সচার উইথ 25%। ওকে, তারপরে কন্টেনিং কন্টেনিং 25% ব্রেড ফ্লোর, containing 25% bread
and containing 18%। তাইলে আমরা এখানে ভ্যালু পাইতেছি কয়টা? চারটা। এইটা হইছে একটা কাপল containing 25%, 18%। 25%, 80% যদি আমরা সাবট্রাক্ট করি, 5 আর 2 7, 7%। এবং 25 এর সাথে যদি 30% সাবট্রাক্ট করি, তাইলে হইছে 5%। তাইলে এইটা আমরা কি পাইলাম? দুইটা ডিফারেন্স পাইলাম। এখানে নাম্বার ওয়ান, একটা হইছে ব্রেড, আর একটা হইছে মিক্সার। ভ্যালু পাইলাম আমরা কয়টা? দুইটা। দুইটা ভ্যালু কোত্থেকে আসছে? এই যে। তাইলে 5 আর 7 হইছে আমার ওখানে। ইয়া হইছে কয়টা? দুইটা। দুইটা হইছে না আপনার? এখন যেহেতু দুইটা ভাগ একসাথে আমরা মিক্স করব, মাল্টিপল বাই 2, 1.4 মাল্টিপল বাই 2, 1.4। এইটা আমরা পাইছি কি? এভারেজ পার্সেন্টেজ পাইছি। এভারেজ পার্সেন্টেজ পাইছি। এখন আমরা যদি ইয়া করি, এডিশন করি, 2.8 কেজি। 2.8 কেজি আসা। ওকে, ক্লিয়ার? কোশ্চেন আছে কারো? জি হ্যালো আছে। স্যার। 1.4টা কিভাবে বের হলো আনসার? 1.4 এবং 1.4 এইটুকু একটু বুঝিনি আমি। ওকে, আপনার কোশ্চেনটা একটু আর কি ডিফিকাল্ট বোঝার জন্য, কারণ অনেক মিক্স আপ করছে, নর্মাল। যাই হোক, আপনার কোশ্চেনটা আগে আপনার বোঝা লাগবে। কোশ্চেনের ভিতরে আমাদের কি জিজ্ঞেস করছে, ঠিক আছে? স্যার মাল্টিপল যে দিলেন, 7 মাল্টিপল 2 বাদ দিলেন, তাহলে তো 14 আসে। 1.4 এখানে আবার নিচেরটা 10 ওয়ান আছে। পয়েন্ট ফোর কেমনে আসলো? নিচেরটা তো 5 দোকানে 10 হওয়ার কথা। 10 আসে, মানে যাতে 14 আসে। ওকে, গুড কোশ্চেন করছেন। আমি আবার কোশ্চেনটা আপনাদের রিভিউ দেই। আপনার 9 মে 25% রুটির ময়দা এবং 75%-এর কেকের ময়দা ধারণকারী ময়দার মিশ্রণ প্রয়োজন। তার কাছে 2 কেজি রুটির ময়দা ও কেকের ময়দার মিশ্রণ আছে, যার মধ্যে 18 18% আপনার রুটির ময়দা রয়েছে এবং 25% রুটির আটার মিশ্রণ আছে। মিশ্রণ পেতে 30% রুটির আটার সাথে আরো কত কেজি রুটির আটা ও কেকের আটার মিশ্রণ যোগ করতে হবে? তাই আপনার 1 নাম্বার আর 2 নাম্বার রুটির আটা আর কেকের আটা আছে তার কাছে, ঠিক আছে? এখন সে সে যদি আপনার কেক বানায়, মিক্সার কেক বানায়, তাহলে কত পার্সেন্ট অ্যাড করা লাগে? কোশ্চেনটা হয়েছে এটা। ওকে, তো তো 1 মিনিট, আপনাদের কোশ্চেন কি ছিল? ও সরি, এইটা এখানে, হ্যাঁ এখানে একটু ইরর হয়েছে সম্ভবত। উম, হ্যাঁ, কোশ্চেনটা লাস্টে 7 and মানে 5 কেন মাল্টিপল ইউজ করতে করলে তো পারছি। আমরা, মানে 7-এর 2টা মাল্টিপল করলে 1.4 পাইলাম, ঠিক আছে। হ্যাঁ, 1 পয়েন্ট, পা- 1 পয়েন্ট। 5-এর 2টা করলে তো 1.0 হওয়ার কথা। কারেক্ট, কারেক্ট, কারেক্ট। ওকে, এখানে
আমরা আমরা ভ্যালু পাইছি এটার কত উপরে আপনার মাল্টিপ্লিকেশন হয়েছে সাতের সাথে দুই দিয়া। দুই দিয়ে কি জন্য এটা মাল্টিপ্লিকেশন হয়েছে, ব্যাগে যাই। দুই দিয়ে কি জন্য মাল্টিপ্লিকেশন হয়েছে, 2 কেজি তার কাছে কেক ফ্লোর, শি হ্যাজ 2 কেজি অফ দ্য ব্রেড ফ্লোর। তাই এইটা হচ্ছে আপনার কি 25%, এটা হচ্ছে ব্রেড ফ্লোর, সরি 25% হচ্ছে ব্রেড ফ্লোর। তারপরে 18% আপনার ব্রেড ফ্লোর। তাইলে তার কাছে ব্রেড ফ্লোর আছে এইটা 25% আপনার কন্টেন্ট ব্রেড ফ্লোর, আর আপনার কন্টেনিং 18% ব্রেড ফ্লোর। আপনার এখানে 25-এর সাথে 18 যদি সাবট্রাক্ট হয় 7 থাকে, তাই দুই এখানে আছে কতটি, 2 কেজি আছে। 2 কেজি মাল্টিপ্লিকেশন টু দুই। টার্মস 14 কেজি। এখন আমরা পাইছি কত, এখানে 14 কেজি পাইছি। হুম। 14 কেজি পাইছি, এখন এটার সাথে আপনার ভাগ হবে। 14 রে যদি আমরা ভাগ করি 5 দিয়া, 5 দিয়ে যদি ভাগ করি তাইলে 14 ডিভাইডেড 5, 2.8 আসে, 2.8। ওকে, জি। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমি আবার রিপিট করি বাংলায়। নমির 25% রুটির ময়দা এবং 75% কেকের ময়দা ধারণকারী ময়দার মিশ্রণ প্রয়োজন। আহ আপনার মাইকটা অফ করেন, ঠিক আছে। নমির 25% রুটির ময়দা এবং 75% কেকের ময়দা ধারণকারী ময়দার মিশ্রণ প্রয়োজন। তার কাছে আছে 2 কেজি রুটির ময়দা এবং কেকের ময়দার মিশ্রণ রয়েছে 18%। 18% ময়দা এবং 25% রুটির ময়দার মিশ্রণ পেতে 30% রুটির সাথে 30% রুটির সাথে কতটুক আপনার কেকের 25% আপনার ইয়ার দরকার, মিশ্রণ দরকার, রুটির মিশ্রণ দরকার। তো এখানে আপনার যেটা বলছে, আমরা যে জিনিসটা ফলো করব, এই ধরনের যদি আপনার অঙ্ক আসে, ঠিক আছে, মনে করেন এভাবে বড় একটা অঙ্ক আসলো, ঠিক আছে, পড়তে 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 সিমিলার এক্সাক্ট সেম কোশ্চেনও আসতে পারে। ইন কেস যদি মনে করেন একটু ডিফারেন্স আসে, আপনি যে জিনিসটা যে ফলো করবেন, ঠিক আছে, যে আমার বলছে এখানে কন্টেনিং 25% অফ ব্রেড ফ্লোর, কন্টেনিং 18% অফ ব্রেড ফ্লোর। তো এই দুইটা আপনার যেহেতু দুইটা এখানে ভ্যালু দিয়ে দিছে, তো এই দুইটা আপনার ইয়া হবে, সাবট্রাক্ট হবে প্রথম। সাবট্রাক্ট করলে আপনি একটা ভ্যালু পাইছেন, এইটা আপনার কত কেজি, এইটা হয়েছে 20 কেজির উপরে পাইছে, 1 কেজি। 7% ভ্যালু হয়েছে আপনার 1 কেজির উপরে। তো এখানে কেজি হয়েছে 2 কেজি, এই জন্য মাল্টিপ্লিকেশন হয়েছে 2 এর সাথে। 2 এর সাথে আপনার মাল্টিপ্লিকেশন, আপনার এইটার একটা ভ্যালু পাইছেন 14 কেজি। হ্যাঁ, 14%, এটা আপনার একটা ভ্যালু পাইছেন। তারপরে মিক্সচার উইথ 30% ব্রেড and mixture of the 25% ব্রেড ফ্লোর। এখানে এই যে ওয়ার্ড, এই ওয়ার্ড মিক্সচার উইথ 30% ব্রেড ফ্লোর, মিক্সচার অফ দ্য 25% অফ ব্রেড ফ্লোর, এই দুটো আপনার আবার সাবট্রাক্ট করবে। সাবট্রাক্ট করার পরে ডিফারেন্স হয়েছে 5%, ডিফারেন্স আপনার 5%। এখন আপনার এই দুইটার সাথে এটার যে ভ্যালু পাইছেন উপরের ভ্যালু, এই দুইটার সাথে ভাগ হবে। ভাগ করলে পরেই আপনি জানবেন যে আসলে আপনার অরিজিনালটা কোনটা লাগবে, কতটুক লাগবে। তো 14-এর সাথে যদি আপনার 5 দিয়ে যদি ভাগ করেন তাহলে 2.8 আসে। 5 কয়বার যায়, 5 দুগুণে 10, 3 5 যায় না, 2বার যায়। 2বার
10, থাকে কত? 4। 4 5-এর ভিতরে যায় না, শূন্য আনলাম। 5 8-এ 40, 40। ঠিক আছে, তো যেহেতু এখানে আপনার ডিজিট বাড়ছে, সংখ্যা বাইরে গেছে এখানে, এই জন্য আপনার ডেসিমাল পয়েন্ট হবে 2.8 কেজি। 2.8 কেজি। ওকে, স্টিল ডাউট আছে? ক্লিয়ার আপনাদের সবার? ভাই ভাই 2.8% দিতে হবে নাকি শুধু টু না পয়েন্ট না এইট না লিখলে না, হবে? সরি, কেজি কেজি, পার্সেন্ট দিবেন কেন, ও, কেজি। কারণ এখানে কেজি। মেনশন করছে আপনার কেজি। হাউ মেনি কেজি? ইয়া। হ্যাঁ, হাউ মেনি কেজি। ওকে, আপনার এই পুরো অঙ্কটায় যে জিনিসটা আপনার মনে রাখা লাগবে, এই পয়েন্ট গুলা, যে মিক্সচার অফ ব্রেড ফ্লোর, মিক্সচার অফ দা ব্রেড ফ্লোর, এইটা মনে রাখা। তারপরে নাম্বারস কম্পেয়ার করবেন বিটুইন কাপলের সাথে, এটার সাথে, যে 30% 20% আপনার কতটুকু ডিফারেন্স আসছে, উপরেরটাও সেম কতটুকু ডিফারেন্স আসছে। তো উপরেরটা আপনার বলছে অলরেডি 2 কেজি, 75% কেক ফ্লোর, শি হ্যাজ 2 কেজি অফ দ্য ব্রেড ফ্লোর, তাই অলরেডি আছে 2 কেজি তার কাছে। তাইলে আপনার এটা মাল্টিপ্লিকেশন করে বের করলেন, 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করে বের করে এটা পাইলেন 14, পাইলেন ভ্যালু। তারপরে নিচেরটা আবার কম্পেয়ার করবেন, কম্পেয়ার করার পরে আপনার ভাগ হবে। প্রথম সাবট্রাক্ট, সাবট্রাক্ট করার পরে আপনার তারপরে ডিভিশন। ঠিক আছে, দুইটা জিনিস মনে রাখবেন, আমরা প্রথম আমার সাবট্রাক্ট করব। তবে সাবট্রাক্ট করতে গিয়ে জানি আমি বুঝতে পারি আসলে কোনটার সাথে কোনটা সাবট্রাক্ট। ঠিক আছে, সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অঙ্কের ভিতরে 3টা ফর্মুলা ফলো করা লাগবে। একটা হইছে বিয়োগ, আর একটা হইছে গুণ, তারপর আর একটা হইছে ভাগ। ঠিক আছে, এই জন্য একটু হিজিবিজি লাগবে অঙ্কটা। তবে আপনারা যদি কন্টিনিউ প্র্যাকটিস করেন একটা, ওকে ফাইন। আহ আপনারা নিজেরা ট্রাই করবেন, আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে ভাই, আহ কিভাবে কি, আহ এটা, আমি তো এই অঙ্কটা বুঝি না, এটা নিজেরা ডিসকাস করবেন। ঠিক আছে, তাইলে আপনার জিনিসটা আপনার কাছে ইজি, তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, আহ এটাই, আপনি যদি নিজের ভিতরে যদি কোশ্চেন ক্রিয়েট না করতে পারেন তাইলে ডিফিকাল্ট। ঠিক আছে, নিজের ভিতরে কোশ্চেন কোশ্চেন ক্রিয়েট করা লাগবে। ওকে, এই জিনিসটা আমি বুঝি না, আমি এটা জিজ্ঞেস করে একদম, কিংবা অনেক সময় বুঝতে পারলেন আপনার কোশ্চেনটা কি, আপনার জানা আছে, ওকে এইটা আমার কোশ্চেন, আপনার জিজ্ঞেস করা লাগবে। যে কারো আপনার যে পারে তার কাছে জিজ্ঞেস করা লাগবে, যে অমুকে পারে মনে হয়, একটু আপনার গেস হইতেছে, তারে জিজ্ঞেস করি পারে কিনা, ব্যাপারটা ডিসকাস করা যায়। ঠিক আছে, যাই হোক, নেক্সটে গেলাম। নেক্সটে কি বলছে? ওকে, এখানে বলছে যে হুইচ কনক্লুশন ইজ কারেক্ট। তো কোন কনক্লুশনটা ইজ কারেক্ট এটা জিজ্ঞেস করেছে, এখানে 4 স্টেটমেন্ট দেয়া আছে। ওকে, তার আগে এই কোশ্চেনটা যাওয়ার আগে আপনাদের কাছে একটু ফিডব্যাক নিতে চাই। আপনাদের আপনাদের কয়টা পর্যন্ত আপনারা অ্যাভেলেবেল ক্লাস করার জন্য আর কি ফ্রি থাকে? ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল মনে করেন 9:30 বাজে শুরু করি, আহ 11:30, 11:30, 9:30, 10:30, 11টার দিকে শেষ করি, 1.5 ঘন্টা। জি স্যার, এই ক্ষেত্রে আমার মতামত হচ্ছে আমরা প্রতিদিন যখনই নিই আর কি, সপ্তাহে 3 দিন ক্লাস, 1 ঘন্টা হইলে আমাদের জন্য ভালো হয় আর কি। যেহেতু সবাই কর্মজীবী, প্রবাসী, রান্না বান্না আছে, আবার পরের দিন কাজের প্রিপারেশন আছে, ওকে ওকে বাড়িতে কথা বলা, সব মিলে যদি 1 ঘন্টা, 9:30 থেকে 10:30, 1 ঘন্টা হলে আমাদের জন্য, আমার মনে হয় আর কি, টাইমটা স্ট্যান্ডার্ড টাইম হয়। ওকে ফাইন, তাইলে অলরেডি 38 বাজে, এইটা লাস্ট লাস্ট। ওকে, এই ডিসকাশনটা আপনার লাস্ট। ওকে, আর কারো কোনো ফিডব্যাক? আর কারো কোনো ফিডব্যাক না থাকলে, আমার মনে হচ্ছে যে যেমনি চলছিল অমনি চলে ভালো হয়। আহ কারণ ওই তো অঙ্ক তো মানে বেশি একটা কাভার করা যাবে না, ঠিক আছে না? হ্যাঁ, আপনাদের আমি একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, যেটা হচ্ছে মানে বলছিলাম যদি আপনাদের কোনো কারো অঙ্কে একটু সমস্যা হয়, এটা আমার দিনের বেলা যে কোনো সময় একটা মেসেজ দিয়া, যে কাগজে লেখা, কিংবা আপনার ওই অঙ্কটার একটা স্ক্রিনশট নিয়ে, ভাই এই অঙ্কটা তো বুঝি না, একটু কিভাবে হবে, একটু আসেন ডিসকাস করি। ঠিক আছে, এই যে আপনার একটা বলা,
আপনার এর মাধ্যম দিয়ে আপনার জানা হইলো, আমরা জিজ্ঞেস করা জানি না আপনার রেফারেন্স সার্কেলের ভিতরে আপনার এই ধরনের কমিউনিকেশন আছে কিনা, যদি থাকে ওকে, ভালো, ঠিক আছে। আপনার এই ধরনের জিনিসগুলো আপনার হেবিট করে ফেলা আনটিল আপনার অ্যাসাইভ করা পর্যন্ত, আপনার যেই টার্গেট নিয়ে এখানে আপনার আসছেন শেখার জন্য, ঠিক আছে, ওইটা অ্যাসাইভ না করা পর্যন্ত আপনার চেষ্টাটা এভাবে থাকতে হবে, তাইলে আপনি বেশি ইমপ্রুভ করতে পারবেন। ওকে, যাই হোক, আজকে আমরা অ্যাজ ইউজুয়াল অ্যানাদার 10 মিনিটস, কারণ আসলে লং, অনেক কি জন্য আমি বলতে আছি, আমি দেখি অনেক পার্টিসিপেন্ট আপনার জয়েন করার পরে আবার লিভ নেয়, কারণ আমি বুঝতে আছি যে তাদের পার্সোনাল ফ্যামিলির সমস্যা, তো ফ্যামিলির সমস্যা না, ফ্যামিলির সময় দেবে অ্যাজ এ রেসপন্সিবল পার্সন, ঠিক আছে। যারা যায় তারা না ফ্যামিলির সমস্যার লেগে যায়, রেসপন্সিবল পার্সন ফ্যামিলির সময় দেওয়ার জন্য তারা লিভ নেয়, ঠিক আছে। তো এই জন্য আমি আপনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আমি যদি ক্লাসটা যে 1.5 ঘন্টা করাই, এটার ভিতরে আপনাদের সমস্যা আছে। যাই হোক, ইনশাল্লাহ ইন দ্য ফিউচার লং, কারণ একটা ক্লাস আপনার নিলে পরে এটা আবার ডাউনলোড হইতেও সময় লাগে, এটা মানে লম্বা একটা সময়। যাই হোক, আমাদের এক হুইজ, ঘন্টায় ভালো হয় স্যার। ওকে ইনশাল্লাহ আমরা সুন আর কি ক্লোজ করে দেবো। Which conclusion is correct? International visitor arrival IBA for every month 2019 is always higher than IBA same month 2018. Okay, 2019 এইটা পাইলাম, 2018 বলছে 2000 আইবিএ, আসলে এই কোশ্চেনটা আমি ভালো করে দেখতে পারতেছি না, আপনাদের যে বুঝাবো, ঠিক আছে, 1 মিনিট, আমার আচ্ছা মনে স্যার, হয় তো পরের ক্লাসে বুঝাইন স্যার, সমস্যা নাই স্যার, ভালোভাবে বুঝাইন স্যার, এটা ওকে, থাক। ওকে, ওকে, নেক্সট ডে আমরা গেলাম আপনার 50-এ গেলাম। 50-এ বলছে যে পিটার শো অনলাইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য সেম আইটেম হুইচ শপ অ্যাফোর্ড দ্য বেস্ট প্রাইস। এখানে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের ভিতরে জিজ্ঞেস করছে এটার ভিতরে কোনটা আপনার সবচেয়ে বেস্ট প্রাইস, আপনার আহ আহ, ইয়ে করা যায়, এনজয় করতে পারে, বেস্ট প্রাইস কোনটা। তো আমরা যদি বেস্ট প্রাইস বের করতে চাই, 1280 টাইমস 5%, 0.05%, সরি 64, এখানে 1280 টাইমস 0.5%, 1280 টাইমস 0.05। স্যার সি তো মনে হয় ভালো হয়, সি। ওকে, আপনার যদি বুঝতে পারেন আপনার সি ভালো হয়, সি হয়েছে সবচেয়ে কম প্রাইস, প্রথম এটা 5% আমরা যদি করি, ক্যালকুলেশন করি, প্রথমটার আপনার রেজাল্ট আসে 64, এটা পরেরটা আসে 1188, তারপরেরটা আসে 1058, তারপরেরটা আসে 1368, 1368। তাইলে এইটা হয়েছে সবচেয়ে কম, এই সিটা। এখন সিটা আপনার কিভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে বুঝতে পারছেন, আপনার 650 টাকা আপনার অ্যাডভান্স পে করবে একসাথে, তারপরে $68 আপনার 6 মান্থে পে করবে, তাই 68 এর সাথে আপনার 68 টাইমস 6 মান্থ প্লাস 650, 650, জি তাইলে আপনার 1058 টাকা আপনার আসে। ওকে, ক্লিয়ার, এই যে এখানে। জি ওকে, নেক্সটে গেলাম আমরা। নেক্সট এখানে জিজ্ঞেস করছে স্যার, যে, 50 করি থাক স্যার, হ্যাঁ সরি, 50 পর্যন্তই থাক। 50, 51 থেকে কাল কি করাবে?
ওকে ওকে ওকে, ঠিক। অলরাইট অলরাইট, ঠিক আছে, ইনশাল্লাহ। আহ ওকে, লাস্ট ডিসকাশন করে কেউ কিছু বলতে স্যার চায়? 49 বাকি থাকলো কিন্তু স্যার, 49 বাকি থাকলো। ওকে, 49 ভালো থাকলো। এ এ এনি ওপেনিং স্পিচ কিছু বলতে চান, শেয়ার করতে চান, কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি আরো এরকমের কোনো কিছু? জি জি, কারো ফিডব্যাক আছে? কারো কিছু ফিডব্যাক আছে? কারো কিছু ওপিনিয়ন আছে? ওকে, যদি না থাকে তাইলে আমরা এখানে শেষ করে দিলাম। ইনশাল্লাহ ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া সালাম। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।